তোমাদেরকে মারার জন্য। তবে বলো তুমি আমার কথা মানবে কিনা? সবাই একবারকে বলেছিল হুজুর গো আপনাকে যখন আমিন বলে মানে আমরা এটা কথা মেনে নিলাম। আমার নবী বললেন শোনো গো যদি তোমরা এটা কথা মেনে না তবে একটা কথা শোনো গো আমি আল্লাহর নবী এক আল্লাহকে তোমরা মেনে নাও এবং আমার মধুমাখা কলমা খানা তোমরা যেন পড়ে না। তোমাদের বাপ দাদা যেন দেবদূত গেল যেন মূর্তিগুলো মানিও না। ওরে শোনো রে আল্লাহ একজন রয়েছে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ আমার সঙ্গে আমার কথা খানি পড়ে না। যেমনই বাবা এই কথা বলতে নাই মক্কা নগরের মানুষের মাথায় কিন্তু বাবা রাগ হয়ে গেল। যেমনই বাবা রাগ হলো বেরাদার দোস্ত বন্ধুগণ বাবা আমার ভাইরা আচ্ছা বলেন তো আচানক কোনো কথা বললে হঠাৎ করে রাগ হয় নাকি? তো আমার নবী নিজের ইচ্ছাতে করাচ্ছে না আল্লাহর হুকুমে? আল্লাহর হুকুমে। তো আল্লাহর হুকুমে যখন করাচ্ছে তো আমার নবী বলছে তোমরা এটা কথা মানো আল্লাহ এক আছে আল্লাহকে এক মানো দ্বীন ইসলামকে কবুল করো। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইরা মা গো এই কথা মাত্র বলতে আছে বাবা আর জানো কোনো কথা বলেনি কোনো কথা বলেনি বাবা গো। আবু জেহেল দাঁড়িয়ে ছিল বাবা উতবা সাইবা দাঁড়িয়ে ছিল বাবা গো আবু লাহাব যেন দাঁড়িয়ে ছিল বাবা বাবা গো সবাই যেন দাঁড়িয়ে ছিল হামজা যেন দাঁড়িয়ে ছিল বাবা ওই জায়গাতে যেমনই সবাই দাঁড়িয়ে ছিল গো উতবা সাইবা বলতে লাগলো আবু জেহেল যেন বলতে লাগলো শোনো রে ওরে মুহাম্মদ তোমাকে এতদিন ভালোবাসতাম রে কিন্তু তুমি যে এই কাজটা করবা আমাদের বাপ দাদার যে প্রথা উঠে দিবা আমরা এটা জানতাম না বাবা গো মক্কার নগরে বাবা সবাইকে যেন বলে দিল শোনো রে এই নবীকে মানা যাবে না রে এই নবীর কথা শোনা যাবে না রে। ছোট ছোট ছেলেদেরকে বলে দিল ওরে শোনো রে তোমরা ইট পাথর চালাতে শুরু করো রে তোমরা ইট পাথর মারতে শুরু করো রে। আমার নবী মুস্তাফা বাবা যখন কলকারখানার কথা বলবো না ইট পাথর চালাতে শুরু করলো বাবার সঙ্গে যাইদ বিন হারেসা আমার নবীর সঙ্গে রয়েছে বলতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা তাড়াতাড়ি করে ইয়া রাসূলুল্লাহ এখান থেকে চলে যাই ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলতে যাও মক্কা নগরের মানুষেরা শোনো রে আমি তো তোমাদেরকে কোনো ক্ষতির কথা বলিনি রে আমি তোমাদেরকে তো করতে বলিনি রে আমি শুধু বলেছি এক আল্লাহ রয়েছে রে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রে আমার কলমাখানা পড়ে নাও রে তোমাদেরকে তো শুধু এই কথাটা বলেছি রে তোমরা পড়বে না কোনো যায় আসে না তোমরা শুনবে না যায় আসে না তবে বলো রে তোমরা কেন আমাকে মারতে আরম্ভ করো রে? আমার নবীকে পাথর মারে বাবা এইদিকে যেন যায়েদ বিন হারেসা আপনার যেন হারিয়ে নেয় বাবা গো আমার নবী যেন বাবা বাড়ি চলে গেলেন। খাদিজা গো খাদিজা বলো খাদিজা আমার আজকে যেন ঘুরলাম খাদিজা আজকে যেন কেউ কলমাখানা পড়লো না খাদিজা কেউ কলমাখানা পড়লো না খাদিজা আজকে মনে হয় আর মনে হয় ইসলাম প্রচার করা চলবে না। কেন গো স্বামী? বলে বিবি আমার আমি মক্কা নগরে শুধু এলান করেছিলাম আমাকে সবাই পাথর মারতে আরম্ভ করেছিল বিবি আমার আমি কেমন করে কলমা প্রচার করব? আমার আল্লাহ যেন ফেরেশতার মাধ্যমে বলে পাঠাচ্ছে ও আমার নবী গো শুনেন না আপনি পিছে হটবেন না আপনি কলমাখানা প্রচার করে যান। বাবা গো আজ আমি যদি আপনাকে কলমাখানার দাওয়াত দেই আজ আপনাকে যদি ভালো একটা কথা বলি বাবা আমাকে যদি মেরে দেন আমার ভাইকে
যদি মেরে দেয় আমরা আর আগে বাড়বো না, আমরা বলবো যে আমাদের সাথে কেউ নাই, সাথে কেউ নাই। বাবা গো একটা কথা মাথা রাখবেন গো মা, একটা কথা মাথায় রাখবেন গো আব্বা, যারা কেউ নাই, যারা সাথে কেউ নাই, তার সঙ্গে যেন আমার আল্লাহ রয়েছে গো, তার সাথে আমার আল্লাহ সব সময় রয়েছে। মুসলমান এইদিকে আমার নবী মুস্তাফা মা খাদিজার বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কোথায় যাবেন গো স্বামী? বলতে শোনো রে, আজকে আমি কলমা প্রচার করে বেড়াবো রে, যতক্ষণ পর্যন্ত না কেউ কলমা পড়বে গো আমি বাড়ি ফিরে আসবো না। আমার নবী বেরিয়ে গেলেন। কাবা ঘরের পাশে আবু জেহেলারা ছিল, তারা মিটিং করছে। কি মিটিং করছে? মিটিং করছে আচ্ছা মুহাম্মদকে এই জায়গা থেকে, দুনিয়া থেকে বিদায় দিতে হবে, কারণ একে একে সবাইকে মুসলমান করে দিল। একজন বুড়িকে বলেছিল যে শুনো, গ্রামে থাকিও না, মুহাম্মদ নামে একটা ছেলে রয়েছে, সে কলমা পড়ে সবাইকে মুসলমান করিয়ে দাও। ওই বুড়ি পুটলি কাঠি টেনে টেনে ভাই যেন পালাতে ছিল। আর কবি যেন নিজের ভাষা বলছে কি, পুটলি নিয়ে পালাইনো বীজের পুটলি নিয়ে পালাইনো বীজের পুটলি নিয়ে বলে বলে পৌঁছে গেছে অনেক দূরে, আহার যাব কোথায়? পৌঁছে গেছে অনেক দূরে, আহার যাব কোথায়? মেয়েদের তরফ থেকে খালাকে আমাকে দিয়েছে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোন জায়গাতে গেছে, কোন জায়গাতে মা বাবার দোয়াতে, আপনাদের দোয়াতে খালি হাতে আসি, কোন না কোন জায়গাতে কিছু না কিছু পেয়েছি ভাই। আপনাদের লক্ষ্মীঘাটে আমি গজল পড়ছিলাম, গজল পড়তে পড়তে ওখানে 3000 টাকা উঠে গেছে। একমাত্র আপনাদের ভালোবাসা আছে, দোয়া রয়েছে, মা বাবারও দোয়া রয়েছে, এই কারণে সুবহানাল্লাহ। আব্দুল খালিক চাচা আমার 100 টাকা দান করেছেন। এইগুলো দান, সুবহানাল্লাহ। আব্দুল খালিক চাচা আমার 100 টাকা দিয়েছে, সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তো পুরি যাচ্ছে তো বলতেছে এক মা আকাশা পুটলি নিয়ে পালায়া নবীজির দ্বার, পুটলি নিয়ে পালায়া নবীজির দ্বার। দয়ার নবী একদিন যাচ্ছিল সে পটিও ঘরে, ভারী পুটলি নিয়ে বুড়ি বসে ও বসে খানে, ভারী পুটলি নিয়ে বুড়ি বসে ও বসে খানে। দয়ার নবী যাচ্ছিলেন গো সে রাস্তা ধরে, ভারী পুটলি নিয়ে বুড়ি ছিল সেখানে। আসতে পারবে না মুহাম্মদ আর এত দূরে, এক বুড়ি মহাকাশা পুটলি নিয়ে পালায় নবীজির দ্বারে। চরিত্র ব্যবহার কেমন, ওই বুড়িটাই পরিচয় দিচ্ছে। তো ওই বুড়িটা ভারী, এত ভারী পুটলি নিয়েছে ভাই, দিয়ে যে তার পারে না, কিছু দূর পেছাতে পেছাতেছে। আমার নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে, যার জন্য পালাচ্ছে আমার নবী ওই রাস্তা দিয়ে যাচ্ছে। মা গো, ও মা, তুমি কোথায় যাবে মা? বেটা আর বলিও না, এই
গ্রামে একজন মোহাম্মদ বলে একটা ছেলে এসেছে, যাকে শেখায় পায় শেখায় কলমা পড়ায় আর কলমা পড়ে মুসলমান করে দেয়। বেটা আমি ওই মোহাম্মদের ভয়ে আমি পালিয়ে যাচ্ছি, জানেন না যে আমার নবী দাঁড়িয়ে আছে, জোরে বলে সুবহানাল্লাহ। তো মা গো ভারী ভারী নিয়ে যেতে পারো না? না রে বেটা আমি নিয়ে যেতে পারি না। আমার নবীকে বলছে যে ওই জাদুকর আছে, আর আমার নবী বলছে মা যখন পারো না আমার ভারী ভারীখানা আমি নিয়ে পৌঁছে দিই। তো দয়া নয় যা বুড়ি তখন বলে বেটা আমি যাব মক্কা শহর ছেড়ে, মুহাম্মদ নামে একজন কলমা যে গো পড়ায়। আমার নবী তখন বলে মা গো পুটলি খানা দেন গো, যাবে যেথায় সেটাই যাব ভারে পুটলি নিয়ে গো। পুটলি নামিয়ে বলে বুড়ি আর যাব না গো গেলে না একবারে মক্কা শহরে, পুটলি নিয়ে পালায় নবীজির ডরে। পৌঁছে দেওয়ার পরে বলতেছে বেটা তোমার নাম খানা কি বলো না বেটা? বলে মা আমার নাম খানা শুনিও না মা। কেন বেটা? তুমি আমার এত বড় উপকার করে দিলে বেটা, আমার পুটলি খানা নিয়ে গেলে বেটা, আর তুমি তোমার নাম খানা বলবে না? মা গো আমার যদি নাম খানা শুনো মা তুমি মুখের ভরে পড়ে যাবে। আরে বেটা তোমার নামে আমি শক্তিশালী মুখের মুখের মুখে। হ্যাঁ মা। তখন বলতে যা পুটলি নামিয়ে বলে বুড়ি ও গো বেটা শোনো না একটুখানি বলো বেটা নাম খানি বলো না। আর আমার নাম তখন বলতেছিল কি পুটলি নিয়ে বলে বুড়ি ও গো মাতা বলো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবা বলো না, ভারী পুটলি নিয়ে তুমি কোথায় যাবা বলো না। বলছে বেটা আমি ছেড়ে দিয়ে আমার বাড়ি চলে যাবো, এছাড়া থাকবো না। তখন বেটা তোমার নাম খানি বলো। তো আমার নবী বলতে আছে ও গো মা জননী গো শোনো না গো তুমি, যার ভয়ে আসলে মা গো আমি সেই মোহাম্মদ খানি যার ভয়েতে আসলে মা গো আমি সেই মোহাম্মদ সোনার পুরি তখন নবীর কলমা পড়ে একেবারে মক্কা শহরে, পুটলি নামিয়ে ভরে যাবে সে কথা শুনুন বেটা তুমি সেই মোহাম্মদ। আহারে আমি তো ভাবছিলাম যে মোহাম্মদ খারাপ, বেটা রে তোমাকে কে বলে খারাপ? বেটা তুমি খারাপ নয়, ওই আবু জেহেল খারাপ, ওই আবু লাহাব খারাপ, ওই উতবা সাহেব খারাপ, বেটা তুমি তো খারাপ নয়। আমার নবীর ব্যবহার দেখে ওই হিমার সামনের সঙ্গে কলমা করে মুসলমান হয়ে এই করতে করতে বাবার লম্বা ঘটনা আপনাদেরকে আগে বলেছি। 3 রাতের জীবনী ভাই, 3 রাতের জীবনী যদি গোড়া থেকে বলতে যাই কি এটা দুটা 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 নামাজ পড়ে চলে যাবে। আচ্ছা কে কে নামাজ পড়ে একটু হাত তুলে ফজরে? যারা পড়েন না তারা হাত তুলেন যে পড়বো। যারা পড়েন না তারা হাত তুলেন যে মানুষের কাছে নামাজ পড়বো। ছোট বাচ্চা যাবে বড় মানুষ হাত তুলেন না। হ্যাঁ হ্যাঁ একটু হাত তুলে মানুষ সাহেব দুটা কেন আজকে ফজর এখানে দিব বলেন কে কে কাল থেকে ফজরের নামাজ পড়বেন? একজন পড়েন না ভাই? আপনি পড়ছেন? যারা পড়েন না ভাই যারা পড়ে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরা ভয়ে কিন্তু হাত তুলে না। মুলবি সাহেবের কাছে কিছু পাবো না। বেরাদার দোস্ত বন্ধুগণ এক গ্রামের মরল এলান করেছে এই 40 দিন যে ব্যক্তি নামাজ পড়বে আচ্ছা ওদেরকে ধরবো আজকে। হ্যাঁ মাশাআল্লাহ হচ্ছে ক্লাবে একটু সামনে আসুন।
এদিকে সবই আছে সুবহানাল্লাহ সবই ছাড়া যাবে না কিন্তু ভাই তারা কাজ করছে ভাই ভাই কাজ আর যে মেন কাজ হবে নাকি কারণ আমাদের হাসর ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব হবে তো এক মরল সাহেব বলেছে শোনো তোমরা যদি 40 দিন নামাজ পড়ো তো তোমাদেরকে 40,000 টাকা দেব ইমাম সাহেব এটা এলান করে দিয়েছে মরল সঙ্গে আমি এলান করে দেওয়ার পরে ইমাম সাহেব ভাবছে ধরিলেন মাওলানা সানাউল্লাহ সাহেব ভাবছে আরে ভাই আমি তো 5,000 টাকা পাই তো 40,000 তো ভাই এই ভাবছে যদি ধরে নেয় তো দেখা যাবে তখন বাহানা একটা কাটাবো ভাই এই করতে করতে ইমাম সাহেবের কথা শুনে কিন্তু ভাই গ্রামে যত লোক ছিল ভাই তার মধ্যে একটা ছিল মরল আর ওই মরল কোনদিন নামাজ পড়তে যায় না মরল করেছে কি ইমাম সাহেবের কথা মতো নামাজ পড়ে যায় পড়তে 40 দিন যখন হয়েছে তো মরল বলছে আজকে ইমাম সাহেবকে বলবো না আজকে যদি বলতে যাই ইমাম সাহেব বলবো আর বাকি আছে এটা পড়ো তারপরে বলবো এবার বাবা কি করেছে 40 দিন হয়েছে ফের ভাই ভাবছে 40 দিন হইলো আজকে বলবো 41 দিন হোক মৌলভী সাহেব যেন না কথা বলতে পারে ভাই এই করতে করতে 41 দিন জাহান হয়ে গেছে আর মসজিদে গিয়ে ইমাম সাহেব ও ইমাম সাহেব উঠে গেছে কি হয়ে গেল রে ভাই এত জোরে চিল্লেছে মানে যে ইমাম সাহেব আমি যে 40 দিন নামাজ পড়লাম আপনি 40,000 টাকা দিতে চেয়েছিলেন 40,000 টাকা কই দেন ফাটাফাট 40 দিন নামাজ পড়েছি ইমাম সাহেব বলছে আরে ভাই আমাকে তো 10,000 টাকা মাসে দিস তোকে 40,000 টাকা কোথা থেকে পারবো দেব মুনি সাহেব কোনো গল্প শোনা যাবে না কোনো গল্প শোনা যাবে না তো বলছি ইমাম সাহেব বলছে আমি এই কারণে বলেছিলাম 40 দিন যদি নামাজ পড়ো বাপু তোমার অভ্যাসটা হয়ে যাবে অন্য কোনো কাজ ছুটবে না মুনি সাহেব আপনি ভাবছেন যে আমি ঠকে নিয়েছি ভুলে যান না আপনি ঠকেননি আমি আপনাকে ঠকে গেছি ইমাম সাহেব বলে কি ঠকেছে বলো মুনি সাহেব আমি যে আপনি টাকা দিতে পারবেন না এই কারণে 40 দিন নামাজ পড়েছি বিনা ওযু ছাড়া এই মরল বলেছে বিনা ওযু ছাড়া নামাজ পড়েছি আপনি ভাবছেন না আমি ঠকে গেছি ঠকতে পারেননি সুবহানাল্লাহ আমাকে দিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর সুবহানাল্লাহ বিরাদার দোস্ত বন্ধুগণ বাবা জামা তো ভাই নামাজ পড়তে গেলে উন্নত করতে ভালো ভালো বলেন তো দুজন বাবা নাই যে মাওলানা সাহেব কালকে থেকে আমি নামাজ পড়ব কারণ দিন রাত ধরে জীবনী করছি এই জীবনী কবুল হবে কিনা সেটা জানি না কিন্তু আল্লাহ তাআলা এই মাহফিলে বলছি যদি দুই তিনজন ভাই যদি নামাজি হয়ে যায় খোদার কসম করে বলছি এই মাহফিলের দোয়াটা কবুল হয়ে যাবে হবে না গো হবে না হবে দুজন ভাই হবে না মাওলানা সাহেব কালকে থেকে নামাজ পড়ব হবে না এই যে ভাই আমার কালকে নারে তাকবীর নারে সরে এদিকে আসেন আর ক্লাবের ভাইগুলো কই একটু সামনে আসেন এটা ক্লাবের সদস্য সুবহানাল্লাহ আগো তোমাদের জন্য সুন্দর গজল লেখছি আরে সকাল সন্ধ্যা মনে পড়ে বাহির কাপের কথা কয়টা আছে সবটি আছে 100 আছে আছে অনেকজন আছে আচ্ছা তাড়াতাড়ি আপনাদের জন্য দিনটা কেমন হবে জানেন কালকে যখন চলে যাব একটাই কথা বলো কি বলবে আরে সকাল সন্ধ্যা মনে পড়ে বাহির কাপের কথা আমি কি করিব ভুলে বেড়া যাই না ঘরে থাকা যাই না ঘরে থাকা সকাল সন্ধ্যা মনে পড়ে বাহির কাপের কথা আমি কি করিব ভুলে বেড়া যাই না ঘরে থাকা যাই না ঘরে আসছে তো ভালো করে সুবহানাল্লাহ আরে ভাই যারা যারা আছে একটু টাইট হয়ে আছে সুবহানাল্লাহ ব্রাদার যাই হোক এদিকে আসি আমার ভাইরা মোহাম্মদ সুবহানাল্লাহ এই গজলটা আপনাদের গ্রামকে নিয়ে লিখেছি ইনশাআল্লাহ শেষের দিকে বলবো খুব সুন্দর গজল আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ব্রাদার আপনাদের গ্রামকে নিয়ে দুই তিনটা গজল লিখেছি আমি শেষের দিকে বলবো আমার একটা গজল অনেকে রিকোয়েস্ট করেছে হুজুর আপনার ঠিকানাটা দিবেন তো আপনাদেরকে আমার একটা গজল রয়েছে সেই গজলে আমার ঠিকানা নম্বর সব কিছু পেয়ে যাবেন সেই গজলটাও বলবো একবার মোহাম্মদ সুবহানাল্লাহ তো আমার নবী মুস্তাফা কোথায়
কোথায় আছেন কলমা প্রচার করছে কি ইসলামটাকে আগে বাড়াচ্ছে। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম এই করতে আগে গেল যখন তো দেখছে আবু জেহেল দেখছে যাকে যখন যেটা বলি মুহাম্মাদের সামনে যেই পড়ে সেই কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আবু জেহেল ভাবছে এরকম বুদ্ধি করে হবে না, কি বুদ্ধি করতে হবে গো। আবু জেহেল একটা মিটিং ডাকলাম, এটা মিটিং ডেকে যেন বলতে যায় শোনো গো মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করতে হবে। বাবা গো যেমন এই কথা বলা বাবা আবু জেহেল যেন তাদের সরদার রয়েছে, ওগো আমাদের সরদার বলুন না মুহাম্মদকে কেমন করে ফেলা যায়, মুহাম্মদকে কেমন করে মারা যায়। আবু জেহেল বলতে শোনো মিটিং ডাকাতে হলো একটা একটা গর্ত করো, বিশাল গর্ত করো, আর গর্ত করে আর গর্তের উপরে ফুলকা ভাবে মাটি দিয়ে দাও, আর আমি পাশে শুয়ে থাকবো, আর কেউ একজন চলে যাও আমার মুহাম্মদকে বলবা, ভাতিজাকে বলবা যে ও মুহাম্মদ তোমার চাচা খুব অসুস্থ, তো শেষকালে মরবে, তোমার হাতে কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। অত একদম কেউ যদি অপরাধ গাঁড়া করে তোমরা যে গাঁড়াতে দিবে তো মুহাম্মদকে ফেলবার জন্য কত চাল খেলছে ভাই। এইদিকে বাবা আবু জেহেল এলান করে দিল তাড়াতাড়ি করে চলে যাও রে আমার নবী বাবা গেল গো। আমার নবীর কাছে গিয়া বলতে আছে শোনো গো ওগো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার চাচা আবু জেহেল শেষবারের মতো এবারে যেন মরতে চলেছে, শেষবারের মতো তোমার হাতে কলমা পড়ে মুসলমান হবে। বিশ্বাস হয় না কলমা পড়ে মুসলমান হবে না। বেরাদার আমার নবী বলছে যখন শেষবার বলছিল বেরাদার এবার কি করেছে আমার নবী যাচ্ছে গো এদিকে মিটিং হচ্ছে আবু জেহেল শিখিয়ে দিয়েছে গো শোনো রে শোনো তোমাদেরকে একটা কথা বলি মুহাম্মদ যেমন আসবে তোমরা পাথরগুলোকে রেডি করে রাখো। সবাইকে শিক্ষা দিচ্ছে যে পাথর তোমরা হাতে নিয়ে নাও, আর পাথর নিয়ে নবী যখনই আমার কাছে হাত মিলাতে আসবে আর গর্ততে পড়ে যাবে, আর নবী যখন বলবে যে আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তোমরা কেউ শুনবে না। হুজুর আসলে মতন করব না কি বলছে, বলছে আরো শুনো বাঁচবার জন্য বলবে যে আমি তোমাদের মালিক আছি, আমি তোমাদের মালিক আছি, বাঁচে না আওয়াজ শুনবে না। বেরাদার কথা বলেছে যেমনই এবার আবু জেহেল ভাই কি করেছে শুয়ে আছে, আমার নবী আসলে বলল কই গো আমার চাচা কই, আবু জেহেল কই, ওখানে শুয়ে আছে মুখ থেকে শুয়ে আছে। যা বেরাদার দোস্ত বন্ধুগণ আমার বলছে আমার চাচাকে ডাকো, এইদিকে হিলা লড়া করতে করতে আমার নবীকে মনে হয় ফেলবে। বাবা আল্লাহ তাআলা যাকে বাঁচায় তাকে কেউ মারতে পারে না, যাকে আল্লাহ তাআলা মারে তাকে কেউ বাঁচাতে পারে না। বাবা আবু জেহেল চাল খেললো গো, আবু জেহেলের চালটা কিন্তু খেলা হলো না। বাবা আমার নবীকে হাত যেমনই ধরতে যাবে আবু জেহেল হিলতে হিলতে বাবা গো গর্তের মধ্যে পড়ে গেল। শিক্ষা দেওয়া আছে যেমনই ধাপাস করিবে তোরা কিন্তু পাথর মারতে শুরু করবি। তার গোলাম ছিল যত চেহারা ছিল সবাই কি করেছে আবু জেহেল করেছে, মুহাম্মদ করেছে, এই কি করেছে সবাই বলছে কিন্তু পাথর পাথর চালু করেছে। এই পাথর চালিয়ে যাচ্ছে বাঁচা রে বাঁচা। শিক্ষা দিয়েছে যতই বলুক যে বাঁচা পাথর তোরা থামবি না, এরা পাথর মেরে যায়। বলছে আমি তোমাদের আবু জেহেল মারি বলছি আমাকে বাঁচা, আমাকে বাঁচে নেই মালিক মনে হয় শিখিয়ে দেয়নি। যতই চাল চতুর খেলুক না কেন যতই বলুক না কেন মুহাম্মদ বাপের জন্য মনে হয় বলছে না রে পাগলা আমি তোদের মালিক হয়েছি বাঁচা, পাথর পরে ফেলিস বাঁচা। বেরাদার ইসলাম দেখছে তো কি আমাদের মালিক রেখেছে নাই ওই গর্ততে আছে, নবী দাঁড়িয়ে রয়েছে আসলে তো আমাদের মালিক কি করা যাবে। বলে তাড়াতাড়ি রশি নিয়ে আই বাবা গো, কোন রশি নিয়ে আসবে বাবা গো, এত বড় রশি এত বড় রশি গো, এক ঘন্টা ধরে বাবা আপনার রশি ফেলতে আছে রশি ফেলতে আছে গো, কিন্তু বাবা রশি ফেলে যায়
রশিখানা ধরতে পারে না, ধরতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা শোনাবো অবশ্যই অবশ্যই ভাই, সুবহানাল্লাহ। আজলের শেষ নাই কিন্তু ব্রাদার হ্যাঁ টাইমের অভাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি যেহেতু বলছেন আচারে এবার দেখছে তো এটা আমাদের মালিক রশি ফেলে যায়, রশি যেটা না বলছে শোনো রে আজকে যদি দুনিয়ার রশি নিয়ে চলে আসো, দুনিয়ার দড়ি যদি নিয়ে আসো রে, তবে আমাকে বাঁচাতে পারবে না। ওগো মালিককে বাঁচাতে পারবে বলে আবু জেহেল জানে আমার ভাতিজা ছাড়া কেউ যেন বাঁচাতে পারবে না। এবার আমার নবী মুস্তাফাকে ডাকছে, হুজুর ওগো মুহাম্মদ আপনার চাচা তো আপনাকে ফেলতে গিয়ে নিজেই পড়ে গেছে, নবী তো শুনলেন আমি আপনি থাকতে তো রাখতাম নাকি, আমাকে ফেলতে গেছে আপনি আমাকে ফেলবেন আমি বাঁচাতে যাব। আমার নবী সেটা বললেন না, বলছে কি করবো এখন, বলছে আপনার চাচা ডেকেছে যে গর্ত থেকে যদি উঠিয়ে দেন তো কলমা পড়ে মুসলমান। আমার নবী বলছে এই ব্যাটা কিন্তু কখনো পড়বে না, হ্যাঁ কখনো পড়বে না, যদি পড়ে নাই আমার নবী বলছে যদি পড়ে নাই তাহলে ভালো হবে। বাবা আমার নবী গেছে গর্তের কাছে, বলছে ভাতিজা কি হলো চাচা, বলছে জানটা বাঁচা। চাচা কি হলো জান বাঁচা, বলছে চাচা কেমন করে পড়লে চাচা, বলছে ভাতিজা গল্প শোনো না, তোমাকে ফেলবার বুদ্ধি করেছি আমি নিজেই পড়ে গেছি। নবী মুস্তাফা বলছে চাচা গো আমি হাত বাড়ালাম, আপনি হাত খানাকে দিয়ে দেন। আমার নবী যেমন হাত বাড়ালো গো আবু জেহেল ভাবছে, এটাও ভাবছিলাম আসমানের নবীর জাদু চলে জমিনও চলছে, জোরে নাউজুবিল্লাহ। আবু জেহেল ভাবছিলাম যে আসমানে জাদু চলে নবী মাটি তো কি জাদু যাচ্ছে এটা কথা বলে দিও নাকি, না যদি বলে দিবে ভাবে যে আমাকে উঠাইবে না, আগে উঠাইতো তারপরে দেখা যাচ্ছে। বেরাদার আমার নবী যেমনই হাত বাড়ালো, রহমতের নবী হাত বাড়ালো, যেমনই হাত খানা দিয়েছে গম্মা সঙ্গে সঙ্গে আবু জেহেলকে উপরে উঠিয়ে নিল আর যেন বলে দিল ভাতিজা রে আমি তো ভাবছিলাম তোমার দুনিয়ার মধ্যে সবই জাদু চলে, কিন্তু এটা জানতাম না যে জমিনে তোমার জাদু চলে। নাউজুবিল্লাহ, জানতাম না। বেরাদার এই করতে করতে এবার বাবা নবী মুস্তাফা বাড়ি গেল। আবু জেহেলের মাথায় যেন কাজ করে না, আবু জেহেল ভাবছে নবীকে মারতে হবে। আমার নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায়, কত না বাবা কি করেছে, আমার নবী মুস্তাফা নামাজে গেছে বাবা গো, আবু জেহেল গলাতে যেন গামছা বেঁধে দিয়েছে বাবা গো, এমন করে টান মেরেছে আমার দয়ার নবী যেন বাবা জিহ্বা খানা বের হয়ে গেছে, আমার দয়ার নবী যেন জিহ্বা খানা বের হয়েছে। মা ফাতেমা তোর মারতে মারতে চলে আসছে গো, আমার আব্বাকে শেষ করে দিল, আমার আব্বাকে মেরে দিল বাবা গো। মা ফাতেমা এসে আমার নবী যেন জিহ্বা খানা দেখতে আছে, বড় বড় জিহ্বা খানা করে দিয়েছে, চোখগুলো বড় বড় করতেছে। আবু জেহেল রে তোরা কি বাঁচতে দিবে না, আবু জেহেল রে তোরা কেন আমার আব্বাকে মারছি রে বাবা গো। একদিন নবী মুস্তাফা নামাজ পড়ছে গো, নবী মুস্তাফা পিঠের উপরে যেন উটের হুড়ি রেখে দিয়েছে বাবা গো। এই করতে করতে আবু জেহেল যেন বাবা আপনার খেলা খেলে যায়, কোন খেলাতে যেন জিততে পারে না। আবু জেহেল ভাবিল এমন করে হবে না, আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল, কলমা তো পড়াতে আছে, মুসলমান তো বাড়তে আছে, আমার দল তো কমতে আছে বাবা। আবু জেহেল এক নবীর মাথায় মেরে দিল, আমার নবী মাথা নিয়ে বাবা যেন বাড়ি ফিরে নিয়ে মাথাতে মেরে দিয়েছে। এইদিকে দাঁড়িয়ে একজন চাচি বাবা, তার একজন চাচা ছিল যার নাম হচ্ছে হযরতে হামজা বাবা গো। আমার জানা বাবা হামজা জানা বাবা আপনার বাড়িতে ফিরে নিয়ে প্রতিদিন যেমন সকালে কাজে চলে যায়, ওই দিনও জানা বাবা আপনার কাজে গেছে। সন্ধ্যা সময় এসে গো তার বিবিকে বলতেছে বিবি আমার বলো না আমার বেটা মোহাম্মদ কোথায় আছে। মোহাম্মদ
কোথায় আছে? তো তার বিবি বলতে আছে, স্বামী আমার নবীকে আবু জেহেলরা মেরেছে, মাথায় বাড়ি মেরেছে, তো আমার মুহাম্মদ এখনো আসেনি বাবা গো। তার বিবি বলতে আছে, স্বামী গো আপনি এতগুলো শোনার পরেও গো স্বামী আপনি চুপ করে থেকে গেলেন। যদি নবীর আব্বা থাকিত তবে আজকে এগুলো সহ্য করতে পারতো না, মা যদি থাকতো মা সহ্য করতে পারতো না। আপনি কেমন চাচা ভাতিজাকে মেরেছে আপনি কিছু বললেন না। বেরাদার হযরত হামজা বাবা, হযরত আমির হামজা বাবা আপনার যেন বেরিয়ে গেলেন, বলে বিবি আমার শোনো গো, যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি বাড়ি নিয়ে আসিব ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে এক গ্লাস পানি পান পর্যন্ত করব না। আমির হামজা বেরিয়ে গেল। যেমনই বাবা বের হলো, বের হতে 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 গিয়ে দেখছে কাবা ঘরের পাশে আবু জেহেলরা যেন আপনার খুশি মানাচ্ছে, আজকে মুহাম্মদকে মেরে দিয়েছি, আজকে ইসলামের মেন নেতাকে মেরে দিয়েছি, আজকে আমরা খুশি মানাও। আমির হামজা আবু জেহেল তুই আমার ভাতিজাকে মেরেছিস? হ্যাঁ, কেন মেরেছিস? আমাদের বাপ দাদার ধর্মকে তারা মুহাম্মদ যেন উল্টা পাল্টা কথা কথা তাই মেরেছিস। এই আবু জেহেল তুই জানিস না এখনো তার চাচা বেঁচে আছে, তোর ভয় লাগে না? হযরত আমির হামজা বাবা কোনো দিকে কোনো কিছু না ভেবে বাবা হাতে ছিল একখানা তীর, বাবা ওই তীরখানা উঠিয়ে বাবা গো আবু জেহেল মাথায় মেরে দিল, আবু জেহেল মাথাটা ফেটে গেল। মাথা ফেটে গেল, দল বল বলছে আবু জেহেলকে বলছে হুজুর আপনি শুধু হুকুম করেন একে মেরে দেব। বলছে না দাঁড়া রে, এখন মানিস না রে, মানিস না কেন হুজুর গো, আপনাকে তো মেরে গেল হুজুর, কেন মারতে বারণ করছেন? বলছে শোনো রে, এখন পর্যন্ত তার চাচা কলমা পড়েনি, আমাদের দলের মধ্যে রয়েছে। বাবা আমার নবীকে খুঁজতে বেরিয়ে গেলে আমার নবীকে পেলেন, বাবা আমার নবীকে পাওয়ার পরে বলে ভাতিজা গো, ও ভাতিজা তাড়াতাড়ি করে চলো ভাতিজা, কোথায় যাবো চাচা গো? বলছে ভাতিজা রে বাড়ি চলো রে ভাতিজা। না গো চাচা আমি বাড়ি যাবো না গো চাচা, আমাকে আবু জেহেল মেরেছে, আমি বাড়ি যাবো না গো চাচা, আজকে আমার কলমা খানে কেউ যেন পড়েনি গো চাচা, আজকে আমি বাড়ি যাবো না। আমি হামজা বলেছিল ও ভাতিজা শোনো শোনো বেটা শোনো রে, যদি আমি তোমার কলমা খানে পড়ে নি বেটা বেটা রে, তবে বেটা তুমি কি বাড়ি যাবে? আমার নবী বলছে চাচা আপনি আবু জেহেলকে মেরে এসেছে, তাই বলে আমি খুশি হয়ে বাড়ি যাব না। চাচা আপনি বললেন আমার কর্মখানি পড়বেন চাচা, চাচা যদি আমার মধু মাখা কর্মখানি পড়ে না আমি যেন বাড়ি চলে যাব। আমি হামজা বলেছিল ও তোমার মধু মাখা কর্মখানি পড়িয়ে দাও চাচা গো, কলমা তো পড়াবো চাচা, আগে একটা কথা বলেন চাচা, চাচা গো আপনি কি আমার তরবারি থেকে কলমা পড়ছেন? বলেন না না না। চাচা গো আপনি কি আমার রাগান্বিত থেকে কলমা পড়ছেন? বলেন না না না। চাচা গো আপনি কি আমার ভয়ে কলমা পড়ছেন? বলেন না না না। তবে চাচা বলেন আমার কি দেখে কলমা পড়ছেন? বলতে আছে ভাতিজা তোমার মধু মাখা কলমাখানি পড়ছে ভাতিজা, আমি তোমার প্রেমে পড়ে আমি খোদাকে এক বলে, আমি তোমাকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আমি তোমার মধু মাখা কলমাখানি পড়ছি। সঙ্গে সঙ্গে নবী মুস্তাফা কলমাখানি পড়ে নিলেন। আবু জেহেল আমির হামজাও চলে গেল ওদিকে, আমাদের দল কি হেল আবু জেহেল বলছে যে আমাদের হাড্ডা কাটা যেগুলো সবাই চলে গেল, কি করা যাবে? ভাই মিটিং বসেছে, মিটিং কি মিটিং বসেছে বাবা গো? একটা মিটিং ডেকেছে, মিটিং এর মধ্যে বলতে আছে শোনো রে
যদি মুহাম্মদের মাথা কাটতে পারো তবে তোমাদেরকে প্রচুর টাকা দিব। কে এমন আছো মজলিসের মধ্যে, কে আছো রে যে মুহাম্মদের মাথা কাটিতে পারবে? কেউ বাবা দাঁড়ায় না, সবাই ভয় পাচ্ছে। কেন? আমিরে হামজা, আবু তালেব, আব্বাস সব যেন নবীর দিকে এখন জোরে বলে সুবহানাল্লাহ। তো সবাই যখন কলমা পড়ে নিয়েছে, মুসলমান হয়েছে, তো দলের মধ্যে 40 জন হয়েছে। কত জন? আবু জেহেল বলছে শোন, 39 যখন হয়েছে, 40 জনকে আর জুটতে দিব না। কার কথা এটা? আবু জেহেল। আবু জেহেল বলছে যে 39 জন হয়েছে, 40 জন জুটতে দিব না। শোনার মজার ঘটনা। আবু জেহেল যেমনই বলো 40 জনে জুটতে দেব না, মুহাম্মদের কলমা খানা যে পড়বে রে তাকে কতল করে দিব। বাবা মিটিং চলতে আছে, কেউ ভয়ে হাত উঠায় না, একজনই হাত উঠাচ্ছে। সবাই বলতাছে ও গো আবু জেহেল, তোমার কলমা খানা কেউ যেন পড়বে না, তোমার কলমা খানা যেন নবীকে যেন কেউ মারতে পারবে না, একজনই মারতে পারবে, সেটা হচ্ছে আপনার ভাগনা। আপনার ভাগনা নাম কি? উমারে ফারুক। উমারে ফারুক আপনার ভাগনা মারতে পারবে? বাবা গো উমারে ফারুক হাত তুললো, বলতেছে মামা আমি মারবো। বেরাদার উমারে ফারুক বলতে আছে তো শোনো গো আমাদের মালিক, আমি যাব আর 40 জন আমি জুটতে দেব না। কি বলছে? উমারে ফারুক 40 জন জুটতে দেব না। আল্লাহ বলছে উমার 40 জন জুটতে দিবে না, আমার সঙ্গে চ্যালেঞ্জ ধরিও না, আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ ধরিও না। কারণ আল্লাহ তাআলা বলেছে উমার তুমি 40 জন জুটতে দিবে না, তবে শুনে রাখো আমি দুনিয়ার কোন পশু জীব জন্তুকে দিয়ে নয় উমার, আমি তোমাকে দিয়ে 40 জন করাবো। জোরে বলে কাকে দিয়ে? উমারকে বলতে আছে, কাউকে দিয়ে নয়, আমি তোমাকে দিয়ে 39 জন জুটাবো। 40 জন জুটাবো। উমার বাবা এতে ওয়াদা করেছে যে 40 জন জুটতে দেব না, আল্লাহ ওয়াদা করেছে যে 40 জন তোমাকে দিয়ে জুটাবো। আমার নবী ওদিকে দোয়া করছে, আল্লাহ গো সবাই তো কলমা পড়লো, আল্লাহ উমারে ফারুক পড়ে রে, আবু জেহেল পড়ে রে, আল্লাহ গো দুই জনের মধ্যে একজনকে আমার কাছে পাঠিয়ে দাও। আল্লাহ বলছেন নবী গো আবু জেহেলের কানে মোহর মেরে দিয়েছি, চোখে মোহর মেরে দিয়েছি, আবু জেহেল কলমা পড়বে না, ওই শুনতে পেয়েও পাবে না, দেখতে পেয়েও পাবে না। কিছু মানুষ আছে ভাই, যত একে বুঝিয়ে দেন এই কিন্তু বুঝবে না ভাই, ওই একই রকম থাকবে। আবু জেহেল আল্লাহ তাআলা বলছে আবু জেহেল কলমা পড়বে না, উমারে ফারুককে আমি গ্রহণ করে নিলাম, কবুল করে নিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবা জি আমার ভাইরা, মা গো আবু জেহেল জানো বাবা আপনার চকচকে তরবারি বের করে নিয়েছে। ওই উমারে ফারুকের কথা বলতেছে বাবা গো, যে উমারে ফারুক রাস্তা দিয়ে চলে যেত বাবা গো, ওই উমারে ফারুককে দেখলে শয়তান পর্যন্ত 40 দিন ওই রাস্তা দিয়ে চলতো না। উমারকে যদি দেখে নিত ওই রাস্তা দিয়ে, উমার রাস্তা শয়তান পর্যন্ত উমারকে ভয় করত, আর উমার রাস্তা 40 দিন পর্যন্ত শয়তান যাতায়াত বন্ধ করে দিত। জোরে বলো কেমন পাওয়ার ছিল ভাই। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইয়েরা, উমর যেন চলে যায় আর বলতে আছে শোনো গো আজকে মুহাম্মদের মুন্ডখানাকে রাখো না, আজকে মুহাম্মদের মুন্ডখানাকে আমি কেটে নিয়ে আসবো। বাবা এই করতে করতে চলে যাই গো রাস্তার ভিতরে একটি লোকের সঙ্গে দেখা, যার নাম কিতাবের মধ্যে লেখে বাবা নাঈম। ওই নাঈম বলতে ও ভাই মামা বলো ভাই তুমি
তুমি তলোয়ারি খানা নিয়ে কোথায় যাবে রে ভাই? বলতে আছে শোনো গো, কেন তোমাকে কি বলবো, ওই যে মোহাম্মদের মুন্ড খানা কাটতে যাব। বলতে আছে শোনো, কেন মোহাম্মদের মুন্ড খানা কাটতে যাবে? বলতে আছে শোনো রে, যারা কলমা পড়েছে তাদেরও মুন্ড খানা কাটবো, আর মোহাম্মদ যে কলমা প্রচার করেছে গো তারও মাথা খানা কাটিব। ওই লোকটি বলেছিল, ও আমার শোনো, তুমি পরে তুমি মোহাম্মদের মুন্ড খানা কাটিও, পরে তুমি তাদের মুন্ড খানা কাটিও, আগে বাড়ির খবর নাও। তোমার বোন, তোমার জানো বোন, তোমার জিজু জানো, তোমার দুলা ভাই জানো কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা বলেন তো, আমি এই জালসা করতে এসেছি আর আপনাদেরকে বলছি যে নামাজ পড়েন, নামাজ পড়েন, আর আপনারা যদি শুনেন আমার বাড়িতে আমার বাপ, আমার মা, আমার ভাই বোন নামাজ পড়ে না, রাখবেন না আপনারা? মুন্নির বাড়ি ঠিক নেই, মুন্নির আমাদের মসজিদ আছে, বলবেন কিনা? উমারে ফারুক বলছে, তুমি মোহাম্মদের মাথা কাটিয়ে পরে আগে যাও তোমার বোন, তোমার দুলা ভাই কলমা পড়ে মুসলমান, সেই খবরটা কি রেখেছো? উমারে ফারুকের মা পায়ের আগে মাথা উঠে গেল, হ্যাঁ আমার বাড়িতে কলমা পড়েছে আমি জানলাম না? আগে মোহাম্মদের পরে মুন্ড কাটবো, আগে আমার বোনের আর আমার দুলা ভাইয়ের মুন্ড কাটবো। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবা জি আমার ভাইরা, যেমনই বাবা গো আমার উমারে ফারুক চলে গেল, দরজাতে গেছে বাবা, ডাক দিচ্ছে বনরে, দরজা খানা খুলো বোন, দরজা খানা খুলো। তার বোনেরা বাবা কোরআন শরীফ পড়ছিল, বাবা বাবা গো তার বোনেরা কোরআন তেলাওয়াত করছিল। এইদিকে উমারের আওয়াজ শুনতে নাই, তার স্বামীকে ডেকে বলছে, স্বামী গো আমার ভাই উমার চলে এসেছে, এবারে যেন আমরা এগুলো বন্ধ করে দিই, আমার ভাই জানে না জানতে পারে। বলে মা ও আমার বাজিরা শুনে জানে রাতের বেলা উমারে ফারুক বাবা আপনার জানাবো। এইদিকে উমারে ফারুক নিজের বোনকে বলতেছে, ও বোন শোনো রে শোনো, তাড়াতাড়ি বলে শোনো কি হয়েছে ভাইয়া বলেন না? দরজাখানা খুলো রে খুলো। বাবা গো দরজাখানা ভয়ে খুলে না, যদি ভিতরে চলে আসে তবে নয় উমর যেন মেরে দেবে। বাবা উমরের রাগান্বিত হয়ে গেছে গো, উমর বাবা ঘরের ভিতরে দরজা খুলে না বাবা, উমর এত শক্তি লাগে এক হুঁকিতে বাবা গো দরজাখানা ভেঙে দিল। যেমন দরজাখানা ভেঙেছে বাবা গো, উমারে ফারুকের বোন বলতেছে, দাদা আপনি কেন এসেছেন? বলতেছে, শোন রে, আমি নাকি শুনলাম রে তোরা নাকি কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলতেছে, দাদা জয় নবীর কলমা পড়ে নিয়েছে দাদা, আমরা কখনো মিথ্যা কথা বলতে পারবো না। দাদা গো জান যদি চলে যায় তবুও জান দিয়ে দিব, নবীর কলমা ছাড়বো না। জোরে বলে দাদা জান দিয়ে দিয়ে নবী পাকের কলমা ছাড়বো না। বলতেছে, বোন শোনো, তোমাকে মারিনি রে বোন, তোমাকে কিছু বলিনি, এখনো ভালোই ভালোই বলছি, তুমি কলমা ছেড়ে দাও। বাবা গো কলমা ছাড়ে না। উমারে ফারুক বাবার জামাটা উঠালে গো, একটা কালে জামাটা মেরেছে, বোনের কানের দুল ছিঁড়ে গিয়া জমিনে যেন পড়ে গেছে, টপ টপ করে বাবা আপনার রক্ত পড়তে আছে। তার দুলা ভাইকে বলছে, তার দুলা ভাইয়ের দাড়িখানা ধরে নিয়েছে, আর বাবা গো দুটা গালে যেন মারতে আছে। বলতে আছে, বোন রে তোরা এখনো বলছি তোরা যেন কলমা খানে ছেড়ে দে, নাহলে তোদেরকে জবাই করে দেব। এত মারার পরে বাবা তার বোন যেন বলতে আছে, দাদা গো আজকে যদি আমাদেরকে কতল করে দেন দাদা, দাদা গো আজকে যদি আমাদের মাথা খানা কেটে নেন দাদা, তবুও নবীর কলমা ছাড়ব না। কেমন ঈমান, কেমন ঈমান, কেমন জজবা, কেমন নবী।
বাবা এই দিকে বাবা উমারে ফারুক দেখছে শেষমেশ এত মারার পরে বোনের কানের দুল ছিঁড়ে পড়ে গেল। আমার দুলা ভাইয়ের এত কষ্ট হলো, গাল গালা যেন রক্ত ফুটে গেছে, তবুও কলমা ছাড়ে না। উমর বলতে আছে, ও বোন এই কলমাতে কি মধু মাখা আছে একটু বলো না, তোমরা গুন গুন করে কি পড়ছিলে বোন, আমাকে শোনাবে না? জোরে বলে শোনা। বলতে আছে, দাদা গো আপনি যে কলমা খানি পড়বেন দাদা, এটা আমরা পড়াবো না। আমরা যে কোরআন পাঠ করছিলাম দাদা, আগে আপনি উজুখানা, আগে আপনি গোসলখানা করে নেন, আগে আপনি উজুখানা করে নেন। বাবা গো উমারে ফারুকের দিল যেন গলে গেল। ওইদিকে আল্লাহর নবী দোয়া করতে আছে, ওইদিকে আল্লাহ তাআলা বলে দিয়েছে উমারকে আমার দরবারে কবুল করে নিলাম। বাবা গো আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করে কেউ করে না। বাবা গো বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, উমারে ফারুকের দিলখানা গলে গেল। সঙ্গে সঙ্গে বলছে, বোন আমি আর সহ্য করতে পারি না, তাড়াতাড়ি আমার নবীর কাছে নিয়ে চলো, তোমার নবীর কাছে নিয়ে চলো। জোরে বলে বলে এবার উমারে ফারুক যাচ্ছে বাবা, আমির হামজা দেখতে আছে, আব্বাস দেখতে আছে, সবাই দেখতে আছে, তারজান জুবাইর দেখতে আছে, বেরাদার আবু বকর দেখতে আছে যে উমারে ফারুক আপনার তলোয়ার নিয়ে যেন ছুটে চলে আসছে। তারা বলতেছে, হুজুর দেখেন উমারে ফারুক আসছে, আজকে হুকুম করে উমারে ফারুকের গর্দানকে উড়িয়ে দেব। জোরে বলে আমার নবী বলতে আছে, ও আমার সাহাবারা শোনো, তোমরা উমরকে দেখো রে, উমরের চোখে তোমরা অন্য কিছু দেখো, আর আমি উমরের চোখে আমি অন্য কিছু দেখি। তোমরা রাস্তা ছেড়ে দাও রে, উমরকে তোমরা কিছু বলিও না। বাবা উমর দরমাতে মারতে এসে বাবা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ কত আপনার উপরে রাগ ছিল, তরবারি খানা আমি নিয়ে এসেছি আপনার মাথা কাটবো বলে। আজকে উমর আপনার মাথা নয়, আমার মাথা খানাকে আপনার পদতলে কুরবান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। উমর এত জোরে নারে লাগিয়েছিল, আবু জেহেলের কান পর্যন্ত পৌঁছে গেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা নারে লাগাচ্ছি, বিছানাতে বিবি শুয়ে আছে, সেও শুনতে পাবে না। হ্যাঁ সুবহানাল্লাহ। তো রাত রাত একটা বেজে গেল ভাই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জীবনী অনেক আছে ভাই, বললাম না 3 রাতে কিছু হয় না, 5 রাতে কিছু হয় না। তো জীবনী শুনতে গেলে বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, কমসে কম 5 রাত 7 রাত করলে তো কিছু বোঝা যায়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার নবী যখন কলমা প্রচার করতে গিয়ে অনেক কষ্ট করেছে, উমারে ফারুককে নিয়ে 40 জন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেলের আর তাল কাটলো না ভাই, আবু জেহেল ভাবলো না এই করে হবে না, নবীকে কিছু রকম মারতে হবে। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আল্লাহ পাক যদি কোনোদিন আবার নিয়ে আসে আপনাদের সম্মুখে, আবার এইগুলো যেগুলো ঘটনা বললাম না ইনশাআল্লাহ বলবো। তবে বেরাদার কয়েকটা গজলে ফরমাইশ এসেছে। হ্যাঁ ওই আপনি এটা দিকে ভালো জানো, এটা দিকে। হ্যাঁ তো এই মাশাআল্লাহ ক্লাবের ছেলেগুলো একটু আসবেন কাছে। নাই দুটা ভোর সুবহানাল্লাহ। ঈদের পরের দিন থেকে ভাই চলে যাচ্ছে একদম সুবহানাল্লাহ। আরো ফাতিহা আছে, অনেক কিছু আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, 3000 টাকা দিলে ওটা দান। সুবহানাল্লাহ। আপনার শাশুড়ির নামে মারা গেছে? মারা গেছে ছোট। আর একজন 600 টাকা দিয়েছে কোন দিক থেকে? এদিকে 600 টাকা দিয়েছে, না রে দেখি, আরে সারা এদিকে এদিকে শাশুড়ি 3000 টাকা দিয়েছে, দোয়া করতে বলেছে, মারা গেছে। দেখেন শাশুড়ি কত ভালোবাসে গো, ভালোবাসে না জামাই জামাই দিয়েছে না রসগোল্লা গুলগুলা একদম দেশি ভাই। সুবহানাল্লাহ। জামাই মানে কি, যতদিন শাশুড়ি আছে ততদিন খেয়ে নাও। সুবহানাল্লাহ। বেরাদার দোস্ত বন্ধুগণ, আমার বাবাজি ভাইরা, তাই তো জামাই তো আদর পাবে না, কি বলেন? জামাই পাবে না তো কে পাবে? যতদিন শাশুড়ি শ্বশুর ততদিন আদর পাবে। সুবহানাল্লাহ। তো একজন ভাই
গজলটা ফরমাইশ করেন তো আপনারা একটু আসেন ভাই কই ক্লাবের লোকেরা কই সামনে আসুন এই গজলটা তো কে দিল ভাই ওই দিয়েছে সুবহানাল্লাহ 200 টাকা দিয়েছে সুবহানাল্লাহ একজন ভাই আমার শোনা কে রাস্তা ধারা আগে মে বাজা কেন বসে আজর কান্দহর আরশের পায়া হিলর রাস্তা ধারা আগে মে বাজা কেন টাবে নামে নারে তাকবীর নারে রিসালাত আপনাদের কয়টা ক্লাবের ছেলে নাকি আরো আছে সব ভাই আরো আছে বাইরে আছে আচ্ছা ভাই আপনারা খুব সুন্দর একটা কাজ করছেন তবে আল্লাহ তাআলা যদি আপনাদের এই কাজ করতে করতে মরণ হয়ে যায় এর তো কাউরির না আচ্ছা ভাই আপনারা তো 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ পারবেন আমার হাত রেখে উপরে আসুন সুবহানাল্লাহ একটু উপরে আসুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইগুলো তো হঠাৎ সুবহানাল্লাহ আচ্ছা বাহির থেকে যে একজন নাই এদের একটা মোহাম্মত থেকে আপনারা কেন নামাজ হবে না হবে না হবে না কারণ নামাজ সঙ্গে সাথী কাফো না মারা আমার খাটে কাফো না মারা আমার খাটে ওহে কবরে যেতে হবে রহিবে না কেউ সাথে কাফো না মারা আমার খাটে ওহে কবরে যেতে হবে রহিবে না কেউ সাথে আজ রেকর্ডিং হচ্ছে আমার ভাইরা নামাজ পড়ছে আজকে এই সোশ্যাল মিডিয়াতে যাবে প্রতিটা লোক যত জনের কাছে যাবে সবাই আমার ভাইদের জন্য দোয়া করবে নাই আমার একজন ভাই নাই আদাস নিচ থেকে মাওলানা সাহেব আমিও কালকে থেকে নামাজ পড়বো আসুন না একটা ভাই সুবহানাল্লাহ আপনাদের জন্য দোয়া করবে একটা বাপ একটা ভাই আমার নাই যে মা বোনদের দিকে হবে না পাঁচটা মা আমার নামাজি হবে না খালা যারা নামাজ পড়েন না একটু ইশারা করবেন খালা যে নামাজ পড়বো আমরা একটু ইশারা করবেন খালা যদি হয় তো কালকে থেকে নামাজ পড়বেন আমার পাঁচটা খালা নাই সুবহানাল্লাহ যে কবরে যেতে হবে সেই কবরে কথা বলছে কাফনা মারা কবর আমার থাকে ওহে কবরে যেতে হবে রহিবে না কেউ সাথে জবরদস্তি কাউকে পুরি করেন না চাচা সুবহানাল্লাহ যার দিল আছে সে অবশ্যই নামাজ পড়বে সুবহানাল্লাহ নামাজ পড়ে কি ক্ষতি আছে গো ফজরের আযান হলো আপনি নামাজটা পড়ে নেন নামাজ পড়ে আবার ঘুমিয়ে যান আপনাকে কেউ বারণ করতে আসবে না জোহরের টাইম হলো যেখানে আছেন আপনি কাজ কর্ম নিয়ে পেলেন না তো টাইম পেলেন যে টাইমে সেই টাইমে আদা করে নেন আসরের টাইমে মাত্র তো 5টা মিনিট পাবজি নিয়ে বসে আছেন সিরিয়াল নিয়ে বসে আছেন আপনি বন্ধু বান্ধবকে নিয়ে চায়ের দোকানে আড্ডা মারছেন সুবহানাল্লাহ আল্লাহ পাক আমার দেখতে আছে দুই ঘরে দুই ফেরেশতা দেখতে আছে তাই তো কবি বলেছে তোমার দুই ঘরে দুইজনা নিচে নেকি গুনাহ তোমার দুই ঘরে দুইজনা নিচে নেকি গুনাহ নিজেকে ভাবছো রসিয়ানা হিসাব হবে যখন ঠালা বুঝবি তখন হিসাব হবে যখন ঠালা বুঝবি তখন আল্লাহ তাআলা দিয়েছে তোমার দুই ঘরে দুইজনা নিচে নেকি গুনাহ নিজেকে ভাবছো রসিয়ানা হিসাব হবে যখন ঠালা বুঝবি তখন হিসাব হবে যখন ঠালা বুঝবি তখন আমাদের দুটা ঘরে দুটা সিসিটিভি ক্যামেরা
আছে না? অনেকে ভাববে তাহলে সিসিটিভি আর মানুষের কিনবো না, এই সিসিটিভি ক্যামেরা হচ্ছে আলাদা নাকি? কারণ যদি গুনার কাজ করেন বাম ঘাড়ের ফেরেশতা লিখে, যদি নেকির কাজ করেন ডান ঘাড়ের ফেরেশতা লিখে, আর লিখে তারা জমা করে। যেদিন হাসরের ময়দানে আপনার হিসাব নেওয়া হবে, সেই দিন আপনার হিসাবগুলোকে গুনাহগুলোকে আপনার সামনে করা হবে, নেকিগুলোকে আপনার সামনে করা হবে। নেকির পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? বেরাদার দোস্ত বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, আজকে মাহফিলের ওসিলাতে আমার ভাইরা নামাজ ধরতে চেয়েছে। বেরাদার দোস্ত বন্ধুগণ আমার, সকলে দোয়া করবেন আমার ভাইরা যতদিন বেঁচে থাকবে 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন, বলেন ইনশাআল্লাহ। শুনতে পেয়েছেন আপনারা? বিয়ে